হ্যালো এভরিওয়ান, আজকে দেখাবো হচ্ছে ঝাটকা মাছের তরকারি। ঝাটকা মাছ বলতে এই মাছটা মূলত ইলিশ মাছের যে ছোট ছোট বাচ্চাগুলো থাকে সেটাই কিন্তু ঝাটকা মাছ। তো কার কার এলাকাতে এই মাছটাকে কি নামে ডাকা হয় একটু বলবেন তো। তো এই রান্নাটা করবো আজকে আমি টমেটো এবং আলু দিয়ে। তো প্রথমে হচ্ছে ঝাটকা মাছগুলো ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ এবং পরিমাণ মতো হলুদের গুঁড়া, সাথে দিলাম একটু হালকা মরিচের গুঁড়া। তো গুঁড়ো মশলাটা দিয়ে ভালো করে মাছগুলো এখন মেখে নিব। মাখা হয়ে গেলে এই পাশে আমি আবার কড়াই বসিয়ে দিলাম। কড়াই বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো তেল। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে এরপর আমি একে একে মাছগুলা দিয়ে দিলাম। আর মাছগুলা কিন্তু আমি বেশি ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলে নামিয়ে নিলাম। তো মাছটা নিচের পাশটা হয়ে গেলে এখন আমি আলতোভাবে উল্টিয়ে দিব। আর অবশ্যই কিন্তু তেলটা ভালো করে হিট করে নেবেন, তাহলে আর কড়ার মধ্যে মাছগুলা কখনোই লাগবে না। তো মাছটা কিন্তু ভাজা হয়ে গিয়েছে, এখন আমি নামিয়ে নিব। যেহেতু বললাম মাছটা আমি এত কড়া করে ভাজবো না, হালকা একটু ভাজা হয়ে গেলেই নামিয়ে নিব। তো মাছগুলা ভাজা হয়ে গেলে নামিয়ে নেওয়ার পর ওই তেলের মধ্যে আমি আরেকটু তেল অ্যাড করলাম। তেলটা গরম হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে আস্ত জিরা। জিরা দেওয়ার পর সাথে দিয়ে দিলাম হচ্ছে কেটে রাখা আলুগুলা দেওয়ার পর সাথে সাথে আমি হালকা একটু হলুদের গুঁড়া এবং পরিমাণ মতো লবণ দিয়ে ভালো মতো মশলার সাথে মিশিয়ে নিব। এখন আলুগুলা ভালো মতো সিদ্ধ হওয়ার জন্য আমি একটু ঢেকে দিব, যেন আলুগুলা ভালো মতো সিদ্ধ হয়ে যায়। তো ঢাকনা দিয়েছিলাম, ঢাকনাটা প্রায় 5 থেকে 6 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখলাম যে আলুগুলাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গিয়েছে। আবার একটু নেড়ে চেড়ে দিব। তো আপনারাও কিন্তু এইভাবে স্টেপ বাই স্টেপ রান্নাটা করবেন, তাহলে দেখবেন খেতে অসাধারণ লাগবে। অনেকে আবার এই ক্ষেত্রে আদা অথবা রসুন দিয়ে রান্নাটা করেন, তবে এইভাবে যদি সিম্পলভাবে রান্না করেন আশা করি অনেক বেশি ভালো লাগবে। আর ঝাটকা মাছের যে রিয়েল একটা স্মেল থাকে সেই স্মেলটাও পাবেন, মানে একটু ইলিশ মাছের স্মেলটা পাবেন আর কি, ভালো লাগবে খেতে। তো আলুটা ভাজা হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম কাঁচামরিচ বাটা। কাঁচামরিচ বাটা দিয়ে এখন ভালো মতো একটু কষিয়ে নিব, যেন বাটা মশলার সেই কাঁচা স্মেলটা চলে যায়। আর দেখেন বাটা মশলাটাও কিন্তু কষাতে কষাতে একেবারে লাল লাল হয়ে গিয়েছে। তো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম একটু হালকা জল। জল দেওয়ার পর এখন আমি গুঁড়ো মশলা দিব, যেমন দিলাম হচ্ছে হলুদের গুঁড়া এবং দিব হচ্ছে একটু শুকনো মরিচের গুঁড়া, জাস্ট সুন্দর একটা কালার আসার জন্য। যেহেতু আমি এখানে কাঁচামরিচ বাটার পরিমাণটা একটু বেশি দিয়েছি, ওই জন্য কিন্তু শুকনো মরিচ গুঁড়ার পরিমাণটা একটু অল্প দেবো, জাস্ট বললাম একটু কালার আসার জন্য। তো গুঁড়ো মশলা দেওয়া হয়ে গিয়েছে, এখন ভালো মতো আমি আলুটাকে কষিয়ে নিব সেই ঝোলের সাথে, মানে মশলাটার সাথে আর কি। আর কাঁচামরিচটা তো আগেই কষানো হয়ে গিয়েছে। তো মশলাটা ভালো মতো কষানো হয়ে গেলে এরপর আমি দিয়ে দিলাম হচ্ছে ঝোলের জন্য পরিমাণ মতো জল। এখন ঝোলটা ভালো মতো ফুটে আসা পর্যন্ত আমি অপেক্ষা করব। ঝোলটা ভালো মতো ফুটে গেলে এরপর আমি দিয়ে দিব আর এই ঝাটকা মাছের রান্নার প্রধান উপকরণই কিন্তু হচ্ছে টমেটো। টমেটো ধুয়ে একবার এভাবে যদি রান্না করে খান, আশা করি আপনারা অনেক বেশি ফিদা হয়ে যাবেন। তো বিশ্বাস না হলে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো যাই হোক, এখন হচ্ছে আমি সেই ভেজে রাখা মাছগুলোও দিয়ে দিলাম। মাছগুলা দিয়ে এখন ভালো মতো একটু ঝোলের সাথে মিশিয়ে নিব। আর ঝোলটাকে কিন্তু এখন ভালো মতো চুলার আঁচটাকে বাড়িয়ে ভালো মতো ঝোলটাকে টকবগিয়ে ফুটিয়ে নিব। তো ঝোলটা কিন্তু ভালো মতো ফুটে গিয়েছে, এখন আমি দিয়ে দিব হচ্ছে ধনিয়া পাতা বাটা। এখানে চাইলে কিন্তু অনেকে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, তবে আজকে আমি একটু ডিফারেন্টভাবে ধনিয়া পাতা বাটা দিয়ে রান্না করলাম। খেয়ে দেখলাম যে অনেক বেশি ভালো লাগে। ধনিয়া পাতার স্মেল সাথে হচ্ছে ইলিশ মাছের, মানে ঝাটকা মাছের স্মেল। ঝাটকা মাছ কিন্তু যে বললাম ইলিশ মাছের ছোট বাচ্চা। তো যাই হোক, আমি একটু ফান করলাম আপনাদের সাথে। তো আপনারা চাইলে কিন্তু এভাবে ধনিয়া পাতা বাটা দিতে পারেন অথবা কুচি দিতে পারেন, তবে আমার মতে বাটা দিয়ে রান্না করলে বেশি ভালো লাগবে খেতে। এবং এইখানে আমি দিয়ে দিলাম হচ্ছে ভাজা জিরার গুঁড়া। তো জিরার গুঁড়া দেওয়ার পর এখন ভালো মতো আমি তরকারির সাথে মশলাটাকে একটু মিশিয়ে নিব এবং ঝোলটা হালকা একটু শুকিয়ে আসা পর্যন্ত অপেক্ষা করব। কারণ এতটা ঝোল যেহেতু ভালো লাগবে না খেতে, হালকা একটু মাখা মাখা তরকারিটা কিন্তু ভালো লাগে, মানে এত বেশি পাতলাও না এত বেশি শুকনাও না। তো যাই হোক, ঝোলটাও কিন্তু ভালো মতো শুকিয়ে গিয়েছে, এখন আমি তরকারিটাকে নামিয়ে নিব। আপনারা যদি পাতলা ঝোল খেতে পছন্দ করেন তাহলে ঝোলটা পাতলা রাখবেন, আর যদি আমার মতো এভাবে মিডিয়াম আকারের ঝোল খেতে পছন্দ করেন তাহলে এভাবে রান্না করবেন, আপনাদের ইচ্ছা। তো এখন আছে তরকারিটাকে আমি নামিয়ে নিলাম। দেখেন কি সুন্দর লাগছে, কিন্তু একেবারে মাছগুলা তাকিয়ে আছে।
আর খেতে অসাধারণ হয়েছিল। ওই যে বললাম ধনিয়া পাতা বাটা দিয়ে রান্না করেছি আজকে, আসলেই অনেক বেশি ভালো লেগেছে খেতে আর অন্যরকম একটা ডিফারেন্ট স্বাদ। তো যাই হোক, আজকের রেসিপি ছিল এই পর্যন্ত। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। থ্যাংকস ফর